সবাইকে, কেমন আছো সবাই? আশা করো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, আর রবিবারের সকালে এখন বেজেছে সকাল ঠিক 7:30। ওদিকে আমার কর্তামশাই একদম ক্লিন শেভড হয়ে বসে গেছে চায়ের জন্য, আর এদিকে আমি একদম ফ্রেশ হয়ে, বাসি কাজ কিন্তু আজকে সেরকম কিচ্ছু সারা হয়নি, শুধু নিজেকে ফ্রেশ করেছি আর একটুখানি বাসি যা থাকে আর কি টুকটাক সেগুলো করেছি। কারণ কি বলতো, ঝুল ঝাড়তে হবে। এভরি সানডে আমাদের ঝুল ঝাড়াটা, মানে যদি ঘরে থাকি ঝুল ঝাড়াটা আমাদের হচ্ছে মাস্ট। তো ঝুল ঝাড়ু আগের দিন তোমাদের দেখানো হয়নি, বা কি হয়েছে বলতো, আগের রোববার তো ইয়ে ছিল, ধনতেরাস ছিল দুপুর পর্যন্ত। তো ঝুল ঝাড়ু কিনবো কিনবো করে এই বাড়িতে আসার পরে ঝুল ঝাড়ু কেনাই হয়নি। দিদিটা দিয়েই কাজ চলছিল, দিদিকে বলে রেখেছিলাম দিদি দেখতে পেলে বলবে। তা দিদি ডাকলো, ঝুল ঝাড়ুটাও সেই ধনতেরাসেই কেনা হয়েছে। ঝুল ঝাড়ুটার আজকে উদ্বোধন হবে, ঝুল টুলগুলো ঝেড়ে নিলে তারপরে আমি ঘর ঝাড়া মোছা করবো। তো তার আগে চলো আজকে রবিবার দিন আগে এনার্জিটা নেওয়ার জন্য চাটা খেয়ে নিই। চাটা যতক্ষণ না খাচ্ছি ফুল এনার্জি আসছে না, ফুল এনার্জি নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। जीना है तो हंस के जियो, जीवन के हर पल में रोना ना। আগে রোববারটা অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতাম জানো, এখন রোববার বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না। এখন মনে হয় উঠে একটু হাঁটাহাঁটি করি। আজকে তো তাও রোদটা নেই সেইভাবে, রোদ সেইভাবে থাকলে ঘর এতক্ষণে এইসব জায়গা আমার রোদ্দুরে ভরে যেত। চলো চাটা করি, অনেক বকেছি সকাল থেকে। আজকে দেখো তো তেলাপিয়া মাছ উঠেছে কিনা। খুব বড় না হোক, বড় দরকার নেই আমার, বড় বরঞ্চ ভাল লাগে না তেলাপিয়া। ঠিক আছে, ওর কাছে দেখো যদি পাও, বা যদি কোনো ছোট মাছও পাও। কাজ কি এখানে পাবে না? তাতে দাও খেয়ে যাই। এই তো যা হয়ে গেছে তো, তুমি তো বললে 9টার সময় যাবে, তোমার তো একসাথে দুটো কাজ। তোমাকে ফোনের দোকানে, এই ফোনে বলছো ওষুধের দোকানে যেতে হবে না? ফোনের দোকানে যাও না, ফোনের দোকানে আরে ফোনের দোকানটা তুমি এবেলা নাকি ওবেলাও যেতে পারবে, অসুবিধা নেই, কিন্তু তোমাকে ওষুধের দোকানে তো যেতেই হবে আজকে। ও কি বলছিল, চম্পা কি বলছিল, চণ্ডীদাসে না কোথায়? হ্যাঁ ওই নাড়ুর দোকানে। নাড়ু? মাছ বাজারের ওইদিকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে চম্পার দোকান যেদিকটাতে ছিল ওই পাশে তো। সকাল থেকে এই বসেছি, এই যে ইনস্ট্যান্ট ভেল নিয়ে। আজকে রবিবারের দিনে নতুন কিছু, মানে নতুন কি কিছু ব্রেকফাস্ট বানানোর মতন সময়ই হলো না। সকাল থেকে কি যে করলাম, সবজিপাতি কাটাকুটি, ও ঝুলটা ঝাড়লো, আমি ঘর ঝাড় দিলাম ভালো করে, দুটো ঘর বারান্দা সব মুছলাম, তারপরে ওর 3টে প্যান্ট, আমার 2টো নাইটি, আর টুকটাক রুমাল টুমাল ভিজিয়েছিলাম সেগুলো কাচলাম, চুলে কালার করলাম, করে নিয়ে মাছগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম, সব করে ঠরে স্নান পুজো সেরে এখন এটা নিয়ে বসেছি। আর ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি ফুলকপি আলুটা ভাপাতে। ফুলকপি আলু বড়ি দিয়ে করবো কাতলা মাছের ঝোল, ভাত, পালং শাক, মূলো, বেগুন, শিম, আলু, বড়ি দিয়ে একটা তরকারি, আর মাছের তেল এনেছে টাটকা টাটকা মাছের তেলের বড়া। কি কি চলবে তো? কালার করে বসে আছে, কালার করিয়ে দিয়েছি। একটা বড় কাজ সেরে নিয়েছি, সেটা হচ্ছে ভিডিও এডিট করে আপলোড করে ফেলেছি।
আজকে দুটোতেই বড়ি পড়বে, পালং শাকেও বড়ি পড়বে আর মাছের ঝোলেও বড়ি পড়বে, তাই জন্য বড়িটা বেশি করে। আর জানোই তো তোমরা আমি ঠান্ডা তেলে বড়ি ভাজি, তো ঠান্ডা তেলে বড়িটা ভেজে নিচ্ছি। আজকে তাড়াহুড়োতে তোমাদের কিচ্ছু দেখানো হয়নি। এখানে দেখো ফুলকপি আলু কেটেছি, এইখানে কেটেছি হচ্ছে বেগুন আলু, আর এই বেগুনটা ভাজা রাতে করব, এইটা পালং শাকের তরকারির জন্য। আচ্ছা, এই আছে পালং শাক। আচ্ছা, পালং শাকের তরকারি শিম আর মূলোটা একটু ভাপিয়ে নিয়েছি, মাছ নুন হলুদ দিয়ে আর মাছের তেল, আর এইখানে বড়ি ভাজা চলছে। এদিকে ভাত অলরেডি 1 ফুট দিয়ে নিয়েছি। পালং শাকের তরকারি দেখো রেডি হয়ে গেছে। কুমড়ো নেই, বেগুন শিম মূলো পালং শাক আর বড়ি দিয়ে, ধনেপাতা হলে ভালো হতো। রবিবারে কি হয় বলো তো, কোনো রান্নাটাই না পুরোটা দেখানো হয় না, কারণ এত কাজের চাপ থাকে, এদিক ওদিক সেদিক, তারপরে এতগুলো রান্নার এখানে নিলে জায়গাটা তো ছোট, ফোনটা রাখার জায়গা থাকে না। তো এখন ফাইনালি করছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা, ওটা একটু শেয়ার করে যতটুকু পারি আর কি। 4 পিস মাছ আর বড়ি এখানে ভেজে রেখেছি, আর এইখানে ফুলকপি আলু ভাজা চলছে। আর একটা মশলা মিক্সিতে করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে পাঁপড় ভেজেছি আজকে সর্ষের তেল দিয়ে, না সর্ষের তেলে ভাজা পাঁপড়। এই যে এই যে এই যে এই যে তোমরা একটা ভিডিও যেটা পেয়েছো ব্লগটা, ওটা দেখেছো যে একটা মহিলা আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, ওনাকে আমি একটা অ্যান্সার দিই। উনি আমাকে লিখেছেন বাজে কথা লিখো না, বলো কিন্তু অনেক খারাপ কথা বলেছে। যে লিখেছে সে না, খারাপ কথা। সে যা বলেছে ব্যাপারটা যে উনি ফিল্টারের বিষয়ে কিছু বলেছিল, কিন্তু ফিল্টারটা ব্যাপারটা ফিল্টার লিখেছে, ফিল্টার তো যে প্রথমে বলবো, আমি বললাম যে ফিল্টার না ফিল্টার হবে। তারপরে বললাম যে উনি মানসিকভাবে অসুস্থ, তো ওনাকে যার ছবিটা দেখলাম যে ঘরে এসি ফেসি লাগানো, চোখে চশমা, মানে অ্যারিস্টকার ছোট লোক আর কি। এরা কীরকম, এরা হচ্ছে ঘরে একরকম রূপ, বাইরে একরকম রূপ, আবার হাজব্যান্ডের কাছে একরকম রূপ, সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়াও একরকম, নানা রূপে চলে। আর তার প্রথমে লোক কী দেখছে না, খুব বর্তমানে বউ আর কি। কিন্তু আপনার কাছে সেটা প্রমাণ হলো অন্যরকম। কিন্তু আমি তো হাসি মুখে বলেছি, আপনি তো অসুস্থ হয়েছেন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। মানে আমি চিনি না জানি না, আমাকে কমেন্ট করতেই হবে। আর কি বলে, ডিজিটাল তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে, মানুষ ভগবান যেরকম যেভাবে তাকে রূপ দিয়েছেন, সে চায় আমাকে আরো ভালো লাগুক। আমরা তো খারাপ আমাদের ছাড়ো, এবং তার ফটোটা যাতে একটু ভালো আসে, কীভাবে করা যায়, এটা সবাই ভাবে, সবাই যারা সোশ্যাল মিডিয়াতে আছে, তাকে নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করে, সেই নিয়েও চলছে আর কি। করার ইচ্ছা থাকলে আপনি করুন, কে বাধা দিয়েছে? কারণ আমি আপনার বাড়াতে ছাইও দিই আর পাকা ধরে ময়ও দিই। সব থেকে বড় কথা, আমাদের কোনো দেখতেও বলিনি। হ্যাঁ, ভালো না লাগলে স্কিপ করে চলে যান। অনেক অপশন আছে, আপনার রুচির পরিচয় আমাদের নাই বা নট ইন্টারেস্টেড আছে, করে যান, ওগুলো ভালো হবে। যদি আপনি দেখবেন আপনারও ভালো লাগবে, কি আমার পছন্দ আমি দেখি। ঠান্ডা বেরোবে বলে রেডি হয়ে গেছে। ফোনটা আবার বিগড়েছে, বললাম না তোমাদের ওই দুদিন, বৃহস্পতিবার দিন সন্ধ্যে থেকে ফোনটা ঠিক হলো। কালকে রাত্রি পর্যন্ত, রাত্রি 12:30 পর্যন্ত আমরা সিনেমা দেখেছি, ঠিকঠাক ছিল।
ফোনটা চার্জে দিল, সকালে উঠে দেখছে ফোন পুরো পুরো ব্ল্যাক, পুরো ঘুমায় চলে গেছে। ওই একটু করে চোখ মেরেছে, তার মানে ওটা কি শেষ দিকে। আমি আরো ধূপ ফুপ দেখে দিলাম। চলো পরে আবার আসবো তোমাদের কাছে। অনেক বেজে গেল, জানো কত বেজেছে এখন? এখন বেজেছে হচ্ছে 10টা 15। চলো এবার রোল বানাবো। আজকে রাতের খাবার হচ্ছে এগ রোল। তো চলো এবার এগ রোল বানাবো। আমি এমনি সব রেডি করে রেখেছি, আটাটা মেখে রেডি করে রেখেছি, শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা সব কেটে কুটে রেডি করে রেখেছি। এখন জাস্ট রোলটা বানাবো। আজকে শুধু লেবু, কাসুন্দি আর কাঁচা লঙ্কা, আর কিছু না। ডিনার হয়ে গেল, চলে এলাম, ঘড়িতে এখন 11টা 10। দারুণ খেলাম খাওয়াটা, মানে রোলটা এত ভালো হয়েছে। পল্লব বললো একটা কাজ করতে পারবো, রোলের দোকান দিতে পারবো। আমি বললাম অবশ্যই, আমি বানাবো আর তুমি মুড়বে, তুমি সাপ্লাই দেবে, তুমি ক্যাশ নেবে। যাই হোক ভালোই কাটলো রবিবারটা, সুন্দর কাটালাম। রান্নাবাড়িও সব করে রেখেছি মোটামুটি। কিন্তু সমস্যা একটা হলো কি বলো তো, বৃহস্পতিবারে মানে ভাইফোঁটার দিন, ভাইফোঁটার আগের রাত্রে আর কি, ফোনটা চার্জে দিয়েছিল না, আগের রাত্রে অফিস থেকে আসার পর থেকেই ওর ফোনটা আর কাজ করছিল না। ভাইফোঁটার দিন সারাদিন বাইরে ছিল, কোনো রকম যোগাযোগ করতে পারিনি। বিকেলবেলা একটা দোকানে গেছিলো, মোটামুটি ফোনটা করলো কি রিস্টার্ট করলো, ঠিক হয়ে গেল। কালকে রাত্রিবেলা 12টা 12:30 পর্যন্ত আমরা দেখেছি, আমরা ভিডিও দেখেছি, এই সিনেমা দেখেছি বললাম। তারপরে সকাল থেকে আর কাজ করছিল না। এটা তোমাদের চা খাওয়ার সময় একবার বলেছি। তো তারপরে সন্ধেবেলা পল্লব গেল, নাহলে আজকে লাইভ করতাম। সন্ধেবেলা পল্লব গিয়ে দোকানে দিয়ে এলো, বললো এমনভাবে ডিসপ্লেটাই চেঞ্জ করতে হবে। বললো এমনভাবে ডিসপ্লেটা চেঞ্জ করে দাও 5-6 যাতে কাটাতে পারি, তার মধ্যে নতুন ফোন কিনে নেবো। দিয়ে চলে এলো। একটু কালকের দিনটা একটু সমস্যা হবে, কারণ একদিন কালকেই ওরা দিয়ে দিত, কিন্তু যেদিন দেয় না সেদিন নিতে নেই। তাতে কি হয়, মানে একটা দিন যদি ফোনটাকে রেস্ট দেওয়া যায় তাতে ডিসপ্লেটা রেস্ট পায়। দিয়ে পরশু দিন আশা করছি রাত্রে, না হলে বুধবার দিন সকালে নিয়ে চলে আসবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার আসছি কালকে নতুন ব্লগের সঙ্গে। টাটা।